পাকিস্তান ডেভেলপ করছে একটা স্পেশাল মিসাইল, যার জন্য আমেরিকাও চিন্তায় পড়ে গেছে। খুব কমই দেশ আছে যাদের কাছে এই মিসাইলটা আছে। ভারত হলো তাদের মধ্যে একটা। আমেরিকা ভয় পাচ্ছে পাকিস্তান মিসাইলটাকে ডেভেলপ করছে আমেরিকার জন্যই। পাকিস্তানের কাছে বর্তমানে সব থেকে লং রেঞ্জের যে মিসাইলটা আছে সেটা হলো শাহিন-3, মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, 2750 কিলোমিটার রেঞ্জ। এখন যে মিসাইলটা ডেভেলপ করার কথা চলছে সেটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, মোস্ট পাওয়ারফুল ব্যালিস্টিক মিসাইল যেগুলোকে বলে। রেঞ্জ বলা হচ্ছে 5500 কিলোমিটার থেকেও বেশি। ইউএস ইন্টেলিজেন্সের মতে যেটা 12 থেকে 13,000 কিলোমিটার অব্দিও হতে পারে, মানে পৌঁছে যেতে পারবে সোজা ইউএস অব্দি। পাকিস্তানের কাছে অলরেডি আছে সব থেকে পাওয়ারফুল অস্ত্রটি। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে যোগ দিলে ক্যাপাবিলিটি আরো অনেকটা বেড়ে যাবে। একটা ব্যালিস্টিক মিসাইলকে লঞ্চ করলে সেটা প্যারাবোলিক পাথকে ফলো করে, অ্যাটমসফিয়ারকে পার করে প্রথমে স্পেসে পৌঁছায়, দেন রি এন্টার করে হাই স্পিডে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে যে স্পিডটা হাইপারসনিক অব্দিও পৌঁছে যায়, অর্থাৎ সহজে ইন্টারসেপ্ট করা যায় না। তার উপর বেশিরভাগ আইসিবিএম মিসাইল এমআইআরভি টেকনোলজিকে ফলো করে, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকলস। সহজ ভাষায় বললে অ্যাটমসফিয়ারে রি এন্টার করার পর মেইন হেডটা থেকে আবার মাল্টিপল ওয়ারহেড বেরিয়ে আসে, মানে একটা মিসাইলকে ব্যবহার করেই মাল্টিপল টার্গেটকে হিট করা যায়। যে কারণে ইউএস এত কনসার্ন। ইউএস এর চিন্তাটা হলো পাকিস্তানের কাছে অলরেডি আছে শাহিন-3, পুরো ইন্ডিয়া যাতে কভার হয়ে যায়। তা সত্ত্বেও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মানে হলো লক্ষ্যটা অন্য কিছু। যাই হোক, আপাতত জন্য টোটাল 8টা দেশের কাছেই আছে এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ভারত হলো যাদের মধ্যে একটা। অগ্নি-5 হলো লেটেস্ট, রেঞ্জ হলো 5000 থেকে 5500 কিমি। ভারত আবার ডেভেলপ করছে অগ্নি-6, যার রেঞ্জ হবে 12,000 কিমি। ইউএস এর মিনিটম্যান-3 রেঞ্জ হলো 13,000 কিমি। রাশিয়ার RS-28 এর রেঞ্জ হলো সব থেকে বেশি, 18,000 কিমি। স্যাটার্ন-2 যেটাকে বলে।